ইষ্ট প্রসঙ্গে পরম দয়াল শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র দিব্য জীবনের কথা নিবেদন করবেন আমাদের এক শ্রদ্ধেয় গোবিন্দ রায় দাদা সহপ্রতিনিধি পরম দয়াল শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র পবিত্র পুতবাধারী কর্মী সহপ্রতিনিধিক হরিণঘাটা নদিয়া থেকে তৎসহিত উনি আরেকটি টাইটেল আছে, যিনি হচ্ছেন বর্ডার সিকিউরিটি ফোর্সের মানে কর্মরত একজন মানে অফিসার। তিনি আমাদের কর্মীও আজকে প্রসঙ্গ করবেন 8:30 অব্দি করেন দাদা। জয় গুরু। 8:30 অব্দি। জয় গুরু। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব জয় গুরু বলে আলোচনা শুরু করার কথা বলেছেন, তাই আমি সকলকে জয় গুরু বলেই সৎসঙ্গ আলোচনা শুরু করছি। জয় গুরু। আশা করি সবাই ভালো আছেন। পরম পিতার শ্রীচরণে সবার ভালো থাকাটাই প্রার্থনা করি, আবার মন্দ থাকাও প্রার্থনা করি। এক কথায়, যেমন থাকলে প্রভুর শ্রীচরণ বন্দনা করা যায় সেরকম থাকাটাই প্রার্থনা করি। তাতে যদি আমি সুস্থ থাকলে তার চরণ বন্দনা করতে পারি, সুস্থ থাকবো। অসুস্থ থাকলে যদি তার চরণ বন্দনা বেশি করে করতে পারি, তবে বেশি করে অসুস্থ থাকবো। এক কথায়, তার চরণ সেবা করতে গিয়ে, তার আদেশ পালন করতে গিয়ে যেভাবে থাকলে আমি তাকে বেশি করে মনে করতে পারি, আমি তার কাছে এই প্রার্থনা করি আমি সেই পরিস্থিতির মধ্যে যেন থাকে। নরকে গেলে যদি তিনি খুশি হন, আমি নরকে যাওয়ার জন্য প্রস্তুত আছি। স্বর্গে যাওয়ার জন্য যদি তিনি খুশি হন, তাহলে আমি স্বর্গে যাওয়ার জন্য প্রস্তুত আছি। এক কথায়, আমার স্বর্গ প্রয়োজন নেই, নরক প্রয়োজন নেই। প্রয়োজন হচ্ছে তিনি খুশি কি অখুশি, তাকে হাসানোর জন্য, তাকে খুশি করার জন্য আমি এসেছি। আমার চলার মধ্যে অজস্র ভুল ত্রুটি আছে, দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যারা এই অনলাইন সৎসঙ্গটা পরিচালনা করছেন, যারা মানুষকে ডেকে ডেকে নিয়ে লিস্ট করছেন, আমার শ্রদ্ধা দীপ্তি দাস মা গতকাল আমাকে বলেছিলেন, আমি অনলাইনে সাধারণত সৎসঙ্গ খুবই কম করি, বেশিরভাগ আমি অফলাইনে যাই। তিনি এমন করে বললেন, আমি মানে ঠিক আছে, আমি আগামী দিন আছি, মানে আজকে খুবই ভালো লাগছে। প্রার্থনার সময় থেকে আমি আছি, দাদারা প্রার্থনা ধরলেন, কত স্পষ্ট করে তিনি প্রার্থনা করলেন, খুবই ভালো লাগছিল। তারপরে গ্রন্থ পাঠ, উদ্বোধনী ভক্তিগীতি, অবশেষে কীর্তন, সবটাই খুব মনোমুগ্ধকর। আসলে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে অনুসরণ করে চললে এইরকমই হয়। তাই আমরা যারা এই সৎসঙ্গে উপস্থিত আছি বা অনুপস্থিত, প্রত্যেকের জীবন, গরু বাছুর গাছপালা কীট পতঙ্গ প্রত্যেকের সুস্থ স্বাস্থ্য ইষ্টোচ্ছল জীবন প্রার্থনা করি পরম পিতার শ্রীচরণে। এবং আমাদের শ্রদ্ধেয় ডাক্তার দাদা, উনি অসুস্থ আছেন, ওনার সুস্থতা প্রার্থনা করি পরম পিতার শ্রীচরণে। আর আমার আচার্যদেবকে নিবেদন করেছিলাম, আমার একটা ছেলে দুটো মেয়ে, একটা মেয়ে বিয়ে হয়ে গেছে, আর একটা মেয়ে বিয়ের জন্য তিনি বললেন ছেলে খোঁজেন। আমি বললাম আগে, আমার মেয়ের সঙ্গে আচার্যদেবের কথা হচ্ছিল, আমি আগে দাদা আমার মেয়ে, বলে আগে। তাহলে আমাদের দাদা আমার বিয়ের জন্য ছেলে খুঁজবো? উনি বলে হ্যাঁ ছেলে খোঁজেন। আমার মেয়ে সুনিতা রায়, 20 বছর বয়স, বিয়ে 3rd ইয়ার পড়ছে, গান জানে, হাইট 5 ফুট 4 ইঞ্চি। তো সেরকম যোগ্যতম ছেলে যদি হয়, 35 বছর প্লাস হলে আরো ভালো হয়। যাই হোক, ঠাকুরের কথা বলার চেষ্টা করি। গোত্র কি? কাশ্যপ গোত্র। তবে 1 নাম্বার চাই ইষ্টপ্রাণ ছেলে। চাকরি হোক বা না হোক সেটা বড় কথা না, ইষ্টপ্রাণ ছেলে না হলে দেবো না। যাই হোক, ওই সেটা এখন রাখি। এবার শুনুন, আমরা সত্যানুসরণ পাঠ করার আগে কি বলবো? পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র লিখিত গ্রন্থ সত্যানুসরণ পাঠ করছি, এটা বলে শুরু করব। কতটুকু পড়বো? একটা পারা। এক পারা 1 লাইন হতে পারে, 1.5 লাইন হতে পারে, 5.5 লাইন হতে পারে। এক কথায় একটা পারা পড়ে ছেড়ে দেবো। নারীর নীতি গ্রন্থ পড়তে গেলে কি বলে শুরু করব? পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের নারীর নীতি গ্রন্থ, এটুক বলে পড়া শেষ করব। পড়ার শেষে স্রেফ বাণী সংখ্যাটা বলবো। কে শিখালেন? পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব। কোথায় দিয়ে শিখালেন? আসামে দিয়ে। এটা মোবাইলে আমরা পেয়েছি, তাই
আমি অন্যরকম অনেক কিছু বলতাম, শ্রীমুখস্থিত বাণী, এত বাণী, তারপরে পৃষ্ঠ সংখ্যা এত, জয়গুরু জয়গুরু, বন্দে প্রীতম ইত্যাদি বলতাম। কিন্তু যখন আচার্যদেব বললেন, সেখান থেকে এইগুলি প্র্যাকটিস করার চেষ্টা করছি। কোন গ্রন্থ পড়ায় কি বলতে হবে আমরা এগুলো জানার চেষ্টা করব। আচ্ছা, প্রার্থনা টাইম আছে, কতটুকু প্রার্থনা টাইম লাগে সেগুলো ঠিক করে নিতে হবে। কারণ কি, ঠাকুরের কাছে যখন জিজ্ঞেস করলেন, জনৈক ভক্ত জিজ্ঞেস করলেন, ঠাকুর সৎসঙ্গ কি জিনিস, আপনি এক কথায় বুঝিয়ে দেন। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বলেছিলেন, ডিসিপ্লিন। তাহলে ডিসিপ্লিন মেনে চলতে হবে। 8:30 আমার আলোচনা শেষ করার কথা বলেন পরিচালক মহাশয়। সুতরাং আমি কিন্তু 8:31 যাব না, 29 শেষ করতে পারি, 28 শেষ করতে পারি, 30 শেষ করতে পারি, 31 যাব না। যাওয়া মানেই পরিচালককে অপমান করলাম। প্রকারান্তে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র যিনি আমার গুরু, তাকে অপমান করলাম। একে তো মান দিতে পারি না, কেন অপমান করতে যাব, এটি কথা। আচ্ছা, আজকে যারা আমরা রাজনীতি করছি, ভাবছি আমি টিএমসি কে পাল্টে কে বিজেপি সরকার আসলো, বোধহয় খুব ভালো কাজ করছি। আমি কি করে বুঝবো ভালো কি মন্দ? ঠাকুর বলছেন, ইষ্ট নয় নেতা যেই, জমের দালাল কিন্তু সেই। যে ব্যক্তির জীবনে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র নেই, তার সৎমন্ত্রের দীক্ষা নেননি, তার সৎমন্ত্রের সত্যনিব্রত গ্রহণ করেননি, সেই ব্যক্তি জমের দালাল। যারা গরু কিনে বিক্রি করে গরুর দালাল, ছাগল কিনে বিক্রি করে ছাগলের দালাল, জমি কিনে বিক্রি করে জমির দালাল, ধ্বংসের বই এসে তারা ধ্বংসের দালাল। ঠাকুর বলছেন যে ইষ্ট নয় নেতা যেই, জমের দালাল কিন্তু সেই। আচ্ছা, শিক্ষক যারা আছেন তারা ভাবছেন আমি অনেক কিছু শেখাচ্ছি, অ ক খ এবিসিডি, ইংলিশ মিডিয়াম, হিন্দি মিডিয়াম, দারুণ ডিগ্রি অর্জন করেছি, সুতরাং দারুণ শিক্ষক। শ্রী শ্রী ঠাকুরকে বললেন, শিক্ষকের নয় ইষ্ট টান, কে জাগাবে ছাত্র প্রাণ। সুতরাং আপনি আগে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের মন্ত্রে দীক্ষা নেন, সত্যনিব্রত গ্রহণ করুন, শিক্ষকতা করুন। নাহলে চরিত্রহীন শিক্ষক, ছাত্রের জীবন ভক্ষক। আপনি ছাত্রগিরি করছেন, স্টুডেন্ট, তাহলে কি করতে হবে? ঠাকুর বলছেন, থাকলে ছাত্রের ইষ্টে টান, তবেই জাগে করার প্রাণ। এক কথায় যেখানে যাই, যা কিছু করি, ইষ্ট কেন্দ্রিক ছাড়া যা কিছু সব অনিষ্ট, মানে অমঙ্গল। তিনি একমাত্র সুর, তার সঙ্গে যুক্ত করতে হলে আমি সুর, আর না হলে আমি অসুর। তাই বর্তমান জগতে বিশ্বে অসুর বেশি, এটা স্পষ্ট কথা, কিন্তু মিষ্ট নয় তাই বলা যাবে না। যেহেতু আমরা গুরু ভাই বোন তাই বলে ফেললাম, ক্ষমা করবেন। এই অসুর থেকে হারমোনিয়াম বাজাচ্ছি, সুর মিলছে না, কি বলে এই কুসুর বেসুর, তাই না? তাহলে ঠাকুর অনুকূল চন্দ্র সুর, তার সঙ্গে আমার জীবন চরিত্র যেটুকু মিলবে ওটুক সুর, আর যেটুকু মিলবে না ওটুকু অসুর। তাই বিধির বিধান পালবি যেমন, যতটা বা যতটুকু, কেটে চেটে সব মিলিয়ে পাবিও ফল ততটুকু। আমার অঙ্ক পরীক্ষায় 8টা অঙ্ক এসছে, 6টা উত্তর দিতে হবে, তার মধ্যে 4টে পারি, বাকি পারি না, তাহলে বাকি নাম্বার পাবো না। আর যেগুলো করেছি ওগুলো ভুল হলে সেটাও নাম্বার পাবো না। ঠিক তেমনি ঠাকুর আমার যা বললেন, তিনি বলছেন, ধর্ম যদি নারী ফুটলো জীবন মাঝে নিত্য কর্মে, বাতিল করে রাখলি তারে, কি হবে তোর তেমন ধর্মে। প্রত্যেকটা কর্মই হচ্ছে ধর্মের কর্ম। আমরা সব তো করি, তাকাই, হাসি, পোশাক পরি, বিয়ে করি, সন্তান নেই, পায়খানা করি, প্রস্রাব করি, নাক ঝাড়ি, কানাকাটি করি, সবকিছু করি, তো তার সবটা ধর্ম। তাহলে অধর্ম কোনটা? যখন ঠাকুর যেটা বললেন সেইভাবে করি না, সেটা তো অধর্ম। যেমন প্রস্রাব করা, পায়খানা করা, ঠাকুর বলছেন দাঁড়িয়ে হাগা, প্রস্রাব করা, দুই কিন্তু কুঅভ্যাস। স্নায়ু শিথিলী কোলের দেওয়ানে থাকেই হয়ে ব্যাধির দাস। দাঁড়িয়ে দাঁড়িয়ে পায়খানা করলে, প্রস্রাব করলে আমাদের শরীরের সেল, কোষ বা ব্যাটারি গুলো ছাড়া থাকে। তাই পায়খানার সঙ্গে প্রস্রাবের সঙ্গে অল্প অল্প পরিমাণে রক্ত এবং বীর্য পাওয়া যায়। গেল শরীরটা, তাহলে শরীর নষ্ট হয়ে গেল, ওটাই অধর্ম। তাহলে প্রস্রাব কেমন করে করবো? বসে প্রস্রাব করবো, প্রস্রাব করে জল নেব, বসে পায়খানা করবো, পায়খানা করে জল নেব, শৌচ করবো। তারপরে হাতে সাবান দিতে হবে, প্রস্তাব ভাগে সাবান দিতে হবে, কারণ ওই হাতের যে রেখা বা কর আছে, ওর ভিতরে সূক্ষ্ম সূক্ষ্ম পরিমাণে পায়খানা লেগে থাকে বা বিষ্ট লেগে থাকে, সেটা আমার ক্ষতি করতে পারে। সেজন্য ঠাকুর বলছেন সাবান দিয়ে উত্তম রূপে ঘষে ঘষে পরিষ্কার করতে হবে, প্রস্তাব ভাগটাও পরিষ্কার করতে হবে। এটা হচ্ছে ধর্ম। কারণ ধর্ম কাকে বলে? যা করলে যা বাঁচা বাড়া সমন্বয়ে বেড়েই যায়, তাকেই জানি ধর্ম বলে। ধর্ম থাকে আর কোথায়? তাহলে আমার বাঁচাটা এবং বাড়াটা সুন্দর হবে, এটাকে ধর্ম বলে। আবার অন্য মাত্রায় নিজে থাকে, ধর্ম বলে জানিস থাকে। এই যে অনলাইনে আপনারা সৎসঙ্গ করছেন, এত কষ্ট করছেন, এত সময় দিচ্ছেন অন্যের ভালোর জন্য, মঙ্গলের জন্য, সুতরাং এটা ধর্ম। আর কি? যা করলে যা বাঁচা বাড়া সমন্বয়ে বেড়েই যায়, তাকেই জানিস ধর্ম বলে। ধর্ম থাকে আর কোথায়?
ধর্ম ধর্ম করে চিল্লাচ্ছি, এটা হিন্দু ধর্ম বড়, এটা মুসলিম ধর্ম ছোট, এটা খ্রিস্টান ধর্ম আদা আধি। এসবগুলো ঠিক করলেন কে? ঠাকুর অনুকূল চন্দ্র। তিনি বলছেন হিন্দু ধর্ম, মুসলমান ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম এসব ভুল, কারণ তিনি বিশ্ব মাস্টার, আমরা বিশ্ব ছাত্র, সুতরাং তিনি এই ভুলগুলো ধরে দিতে পারেন। এবং সব কিছু ভুল, তাহলে ঠিক কোনটা? বলতে এগুলি সব মত, কোনো মতের সঙ্গে কোনো মতে প্রকৃতপক্ষে কোনো পার্থক্য নেই। ভাবের বিভিন্নতা, একটাকে নানা প্রকার অনুভব, তাই ধর্ম অনুভূতির উপর, মূলে কোনো পার্থক্য নেই। যেমন মনে করেন একটা ঘটি, 3টি গ্লাস আছে, একটা গ্লাস আমি জল ফিল্টার থেকে জল নিয়ে রেখে দিলাম, একজন মুসলমান এসে পানি নিয়ে রেখে দিলেন, একজন খ্রিস্টান এসে ওয়াটার নিয়ে রেখে দিলেন। এই তিনটের মধ্যে কি পার্থক্য আছে? আছে। কিসে পার্থক্য? একটু গানের সুরে বলি। ভাষা ভেদে প্রভেদে যেমন জল পানি আর ওয়াটারে, তেমনি প্রভেদ ঠিকই জানিস অবতার প্রফেটে পয়গম্বরে, অবতার প্রফেটে পয়গম্বরে। তাহলে ভাষা ভেদে প্রভেদ যেমন জল পানি আর ওয়াটার, একটা আছে ওয়াটার, একটা আছে পানি, একটা আছে জল, শুধু ভাষায় পার্থক্য, মূলত এক। তাই যিনি পয়গম্বর, উনি প্রফেট, উনি অবতার, একই জিনিস। এবার প্রশ্ন, তাহলে হযরত রাসূল যা বলেছিলেন তাই করে চললে হবে? হবে না। কেন হবে না? শ্রীকৃষ্ণ যা বললেন আমরা সেটা যদি মেনে চলি তাহলে কি হবে? হবে না। কেন হবে না? আমি আসছি সেখানে। ভগবান যীশুখ্রিস্ট যা বলে চলেছেন সেগুলো যদি মেনে চলি হবে? হবে না। কেন হবে না? তিনি যেগুলো বলেছিলেন সেগুলো করে পালন করার মতো আচার্য নেই আমাকে সঠিক জায়গা দেওয়ার মতো। যেমন চরণামৃত বলতে কি বুঝি? গুরুদেব বাড়িতে যখন আসলেন, ধুতি উঁচু করে পাটা লম্বা করে দিলেন, নিচে একটা পাত্র রেখে উপরে জল ঢেলে পা পরিষ্কার করে ধুয়ে সেই জলটা করে খাচ্ছি, চরণামৃত। আমি বলি ওটা মরণামৃত। ঠাকুর বলতেন চরণামৃত। একজন ডাক্তার বাবুর পা দিয়ে জল খাচ্ছে একটা রোগী, আরেকজন রোগী তার প্রেসক্রিপশন নিয়ে ওষুধ কিনে খাচ্ছেন। কার রোগ সারবে? ওই চরণামৃত না মরণামৃত? একজন মাস্টারমশাইয়ের পা ধুয়ে দিয়ে একটা ছাত্র জল খাচ্ছে চরণামৃত বলে, আর একজন সে যে পড়া দিয়েছেন মাস্টারমশাই, সে পড়াগুলো লিখছে পড়ছে, সে পাশ করবে না পা দিয়ে জলকে সে পাশ করবে? তাহলে চরণে চলতে হবে। তাহলে চরণামৃত মরণামৃত বোঝা গেল। এটাই ঠাকুর শেখাচ্ছেন আমাদের। তাই ধর্ম যখনই বিপাকী বাহনে ব্যর্থ অর্থে ধায়, তার অর্থগুলো ব্যর্থ করে ফেলি আমরা। প্রেরিত পুরুষ তখনই আসেন পাপী পরিত্রাণ পায়। তাই মৎস্য, কুর্ম, কোল, নৃসিংহ, বামন, পরশুরাম, রাম, কৃষ্ণ, বুদ্ধ, যিশু, হযরত মুহাম্মদ রূপাইতাম চৈতন্য, রাম, কৃষ্ণ, অনুকূল চন্দ্রাম পূর্বতনী প্রণাং শাশ্বতং বর্তমানম। তাই হযরত রাসূলকে মেনে চললে হবে। তিনি বর্তমানে কি রূপে আসছেন? শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র রূপে। গড জিসাস ক্রাইস্টকে মেনে চললে হবে। তিনি কি রূপে এসেছেন? শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র পূর্ণ পতিতে। তিনি বললেন আমি এই তেলে বা আজ্ঞাচরণ খুব ধ্যান করতাম, আমি আজ্ঞাচরণে খুব ধ্যান করতাম হয়ে নায়া জসাস, আমি যখন যীশু খ্রিস্ট ছিলাম। তাহলে তিনি আবার কেন এর উপর এলেন? সেই ব্যাখ্যাগুলো আমরা ভুল করে চলেছি। তিনি বলছেন যে মাংস খায় সে আমার মাথা খায়, আর যে মদ খায় সে আমার রক্ত খায়। কি বলেছিলেন যীশু খ্রিস্ট? কিন্তু আমরা এখন গরু খাচ্ছি, শুয়োর খাচ্ছি, মদ খাচ্ছি। তাহলে তার যে বলা সেগুলো বিকৃত করে ফেলেছি। তাই তিনি আবার এসেছেন সেই গড জিসাস ক্রাইস্ট। তাই ঠাকুর অনুকূল চন্দ্রকে যারা ভালোবাসেন তারা গড জিসাস ক্রাইস্টকে ভালোবাসেন। ঠাকুর অনুকূল চন্দ্রকে যারা ভালোবাসেন তারা শ্রীরামচন্দ্র, শ্রীকৃষ্ণ, বুদ্ধ প্রত্যেককে ভালোবাসেন। কারণ ঠাকুর বলছেন পরনিষ্ঠে নিন্দে করে হলিষ্ঠ নিষ্ঠ, নিজের পা ভাঙলে নিজে বুঝলি না পাপিষ্ঠ। সুতরাং কাউকে নিন্দা করার কিচ্ছু নেই। কিন্তু জামাটাকে জামা বললাম, দণ্ডটাকে দণ্ড বললাম, ঘড়িটাকে ঘড়ি বললাম, এটা যদি পাপ হয় তা আমার হোক, কোনো আপত্তি নেই। তাই ধর্ম কাকে বলে? এই যে আমি বলি অনেক মুসলমানদের আমার মাধ্যমে ঠাকুর দীক্ষা দেন তিনি গুরুদেব আমার মাধ্যমে। তাহলে বা যারা দীক্ষাদাতা কর্মী আছেন, সভাপতি ঋত্বিক, প্রতিঋত্বিক, জ্যোতিঋত্বিক, যাদের মাধ্যমে দীক্ষা হয় তার সব মাধ্যম। তাহলে দেখা যাচ্ছে কি তিনি এসছেন, তিনি দীক্ষা দেন, তিনি গুরুদেব, আমরা কি? আমার মাধ্যম। যেমন আমার ছেলে বিদেশে কাজ করে, মনে করেন সে আমাকে চিঠি পাঠালো, আমার বউ বলছে কে চিঠি দিল? আমি বললাম আমার ছেলে দিয়েছে। দিলে তো পিয়ন। তাহলে পিয়নটাকে? পিয়ন হচ্ছে মাধ্যম। ট্রু আর ফ্রম, কে দিল কাকে দিল। ঠিক তেমনি দীক্ষা দিলেন কে? ঠাকুর অনুকূল চন্দ্র। কার মাধ্যমে? ঋত্বিকের মাধ্যমে। সুতরাং গুরুদেবকে ঠাকুর অনুকূল চন্দ্র। অনেকে বলে তোমরা দীক্ষা দাও, গুরুদেব ভাই একজন আর দীক্ষা দেয় একজন, এটা হয় কি করে? না, যিনি দীক্ষা দেন তিনি গুরুদেব হন। এটাই হচ্ছে উত্তর। তারপর লাস্টে দেখেন গুরুর ব্রহ্মা, গুরুর বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরুদেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরু নমঃ। তাহলে গুরুকে? গুরুর ব্রহ্মা, তাকে ব্রহ্ম হতে হবে। গুরুর বিষ্ণু, তিনি কেড়ে পর্বত উঁচু করতে পারেন, বিষ্ণু হতে হবে। গুরুদেব মহেশ্বর, সব দেবতার সমাহারে পুরুষোত্তমের সৃষ্টি, তাকে দেবতা হতে হবে। গুরুদেব পরম ব্রহ্ম, তাকে পরম ব্রহ্ম হতে হবে। আমি তো এটাও নয় এর মধ্যে। তাহলে যারা গুরুগিরি করে বেড়াচ্ছেন তাদের মধ্যে এর মধ্যে কোনটা তো একটাও নেই। কাজকলা সব গরুর দল। কে বলেন গরুর দল? আচার্যদেব বলছেন গুরুগিরির মহে ছুটিস,
গরুর মতোই নিরন্তর। তোর খ্যাতে মাঝি যে নেই, শেষে সেদিন ভয়ঙ্কর। ডুববি যখন শুনবি ওদের, কাদের? শিষ্যদের অভিশাপের কলস্বর। ঘাটতি ধরার থাকবে না কেউ, শেষে সেদিন ভয়ঙ্কর। পারিস যদি ফের এখনো, শেষে সেদিন ভয়ঙ্কর। এই কবিতাটা আরো অনেকটা আছে। শেষে সেদিন ভয়ঙ্কর লিখেছেন শ্রী শ্রী অশোক চক্রবর্তী, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব, বর্তমান আচার্যদেব পিতৃদেব, তিনি লিখেছিলেন এই কবিতাটা। তাহলে চিন্তা করেন, গরুর দল এই খুঁজে আমার ধুলো এবার সমস্ত দেশে পৃথিবীতে গরুর দল, সব বলছে গুরুদেব। তাহলে এটা তিনি লিখলেন। এবং গরু কাকে বলতে পরিষ্কার পাচ্ছে, গুরু বন্ধনে করলে তো ধরা পড়ছে গুরুকে, তাই নয় কি? জোকে রক্ত খেয়েছে, এতটা পেট মোটা, আরে সেটা কি বড় জোক, কিন্তু মুখে অবদান রক্ত বেরিয়ে যাবে, আসল রূপ বেরিয়ে যাবে। তা আজকে আসল রূপ বেরিয়ে যাচ্ছে, গুরু কাকে বলে। যাই হোক, আজকে কষ্ট পাবেন না, আমাদের ভুল ভ্রান্তি গুলো ঠাকুর অনুকূল চন্দ্রের কাছে না আসলে, আমি 45-46 বছর আগে মাছ মাংস ছেড়ে দিয়েছি। ওটা খেতাম, বলতাম খুব ভালো খাবার, কিন্তু ঠাকুর বলতেন ভালো খাবার কি মন্দ খাবার কি করে জানলে? তিনি বলতেন সত্যাপসী নিরামিষার সবার চেয়ে ভালো, আমিষ আর উত্তেজনায় স্বাস্থ্য করে কালো, মানে স্বাস্থ্যটা নষ্ট করে দেয়। সুতরাং আমরা সাত্বিক আহার করবো। কোনো ডাক্তার কবিরাজ বলে মাছ খাও, মাংস খাও, মদ খাও, খাবো না। কারণ কি, তিনি গুরু ধরে চলেননি, তিনি ভুল ব্যাখ্যা করেছেন, যত বড় বিজ্ঞানী হোক না কেন। আরে বাবা, আসো না বিজ্ঞানী, তুমি তো বড় বৈজ্ঞানিক, তুমি একটা আলো তৈরি করতে দেখি। কোটি কোটি লাইট জ্বালানো হয় রাত্রিবেলা, তা ওরা এখানে বসে রাস্তা থেকে মানুষ চেনা যায় না, হয়তো দেখা যাচ্ছে কে যাচ্ছে, মুখ চেনা যায় না। আর একটা লাইট যখন আসে সূর্যদেব, তখন সমস্ত জগৎ আলো উদ্ভাসিত করে। তাই পুরুষোত্তম যখন আসেন, তিনি সকল গুরুর গুরু তিনি হন। তাই পুরুষোত্তম আসেন যখন, সব গুরুরই সার্থকতা, তাঁকে ধরলে আসে না আর গুরু ত্যাগের ঘৃণ্য কথা। এই যে আমি দীক্ষা নিয়েছি, আবার সৎসঙ্গে দীক্ষা নেবো, তাহলে তো গুরু ত্যাগ করা পড়বে, গুরু ছেড়ে গোবিন্দ ভাদে, সে পাপী নরক মাদে, গুরু ত্যাগ করা মহাপাপ। কিন্তু পাপ কি পুণ্য কি তা তো আমি জানি না। গুরুর আদেশ পালন করে চলাই পুণ্য, আর তার আদেশ ডিনাই করে চলাই হচ্ছে পাপ। পাপ পুণ্য সম্পর্কে আমাদের কোনো ধারণা আছে কি? শ্রী শ্রী ঠাকুর অনুগত তিনি ঠিক। আমি বলি ভগবানের কসম, আমার ঘড়ির টাইম ঠিক আছে 8টা বাজে। একজন মা সরস্বতী দিব্যি বলছে আমার ঘড়িতে 5টা বাজে। একজন বলছে আল্লাহ কি কসম, আমার ঘড়িতে 4টে বাজে। কোনটা ঠিক? সবাই তো আল্লাহর কসম, ভগবানের কসম কি বললাম। ভারতীয় স্ট্যান্ডার্ড টাইমের সঙ্গে যার ঘড়ি ঠিক, সেইটি ঘড়ির টাইম ঠিক। ঠিক তেমনি আমি ঠিক চলছি কি বেঠিক চলছি, শ্রী শ্রী ঠাকুর অনুকূল যা বলেছেন সেইভাবে যদি চলি, তাহলে ঠিক নাহলে বেঠিক। তাহলে খাদ্য ভালো কোনটা? সাত্বিক আহার। হাসাটা কি ভালো? কেউ পড়ে গেল, হাঁটু কেটে ভেঙে গেল, আর আমি হাসছি, ভালো সেটা মত। এই যে হাসি, ঠাকুর বলছেন হাসো, কিন্তু বিদ্রুপে নয়। ওই হাসি ভালো ছিল না, আমাকে দৌড়ে যেতে হতো, তাকে ট্রিটমেন্ট করতে হতো, যতটা পারি সেবা করতে হতো, তাহলে ঠিক হতো। কিন্তু কেউ পাস করলো, খুব আনন্দে হাসছে, বা খুব ভালো খুব ভালো, বাবু আরো পড়াশোনা করো, আরো বড় হও, এই হাসিটা ভালো। কিন্তু ভালো হয়েছে, কিন্তু ভালো শালা ফেল করলে ভালো হতো, আরো কম নম্বর পেলে ভালো হতো। ওই বিদ্রুপ হাসি ভালো না, ঠাকুর মানা করেছেন হাসো, কিন্তু বিদ্রুপে নয়। হাসিটা তিনি কেমন করে ঠিক করে দিলেন। এই নাক জ্বালাম, কাপড়ে মুছলাম, আবার ভাত টেপে দেখলাম ভাত সিদ্ধ হলো কিনা, নাকের পোটা সব দিলাম ভাতের মধ্যে, খাও শালা, খেলে কি হবে? ঠাকুর বলছেন সেগিনে ঝাড়ে ধোনা হাত, খাসনে তার হাড়ির ভাত। কেন খেলে কি হবে? সেগিনে ঝাড়ে ধোনা হাত, বক্ষব্যাধির হয় উৎপাত। তাহলে নাক ঝেড়ে হাত ধুতে হবে, এটাই ধর্ম। দাঁড়িয়ে হাগা প্রসব করা দুই কিন্তু কোবাস, স্নায়ু শিথিল কল্যাণে থাকে বেদে দাস, ওটাই পাপ। পুণ্য কি বা ধর্ম কি? বসে প্রসব করা, প্রসবকে জ্বালানো, আগে বললাম। তাহলে প্রত্যেকটা জায়গায় তাই বলছেন ঠাকুর, যে ধর্ম যদি ন্যায়ের পড়লো জীবন মাঝে নিত্য কর্মে, বাতিল করে রাখলি তারে কি হবে তোর তেমন ধর্মে। বিয়ে করতে হবে, বিয়ের বেলা ঠাকুর অনুকূল চন্দ্র কি বলছেন তিনি, বিবাহটাকে খেলনা ভাবিও না, উন্নয়ন আর সুপ্রজনন এই তো বিয়ের মূল, যেমন তেমন করে বিয়ে করিস না ভুল। আমি মেয়ে দেখতে গেলাম, বললাম মামনি তুমি বিয়ে করবে কেন? একেবারে 18 বাচ্চা বেরকে দেয়, খুব সভ্য মেয়ে, একটু হেসে দাঁত বের করে এমনি মাথা নিচু করে বসে থাকলো। জানি না, ও যদি বলতো দাদা বা কাকু বা যেটু যাই হোক সম্পর্ক নিয়ে, উন্নয়ন এবং সুপ্রজননটাই বিয়ের উদ্দেশ্য, তাহলে সঠিক উত্তর। এই উত্তর কেউ জানে? কেউ জানে না। আর যদি কেউ জানে, বুঝতে পারে ঠাকুর অনুকূল চন্দ্রকে অনুসরণ করে চলেছেন। বিয়ের উদ্দেশ্য হচ্ছে উন্নয়ন এবং সুপ্রজনন, আমার জীবনটা যাতে উন্নতির দিকে যায় আর সুপ্রজনন হয়, আমার স্ত্রী মিলনের জন্য সুন্দর সন্তান হয়। আমার সন্তান কতখানি সুন্দর হয়েছে জানি না, কিন্তু ঠাকুর বলছেন তোমার কোনো উদাহরণে যদি কারো মঙ্গল হয়, তোমার তার নিকট তো গোপন রেখো না। আমার ছেলে দীক্ষা হলো, দীক্ষার সঙ্গে সঙ্গে ওই আসনে বসে স্বস্তিনী হলো। আবার বড় মেয়ে, ছেলেটা বড়, তারপরে 2 মেয়ে, ওই মেয়ে যখন দীক্ষা হলো ওই আসনে বসে স্বস্তিনী হলো, ছোট মেয়ের দীক্ষা হলো ওই আসনে বসে স্বস্তিনী হলো। এটা কি আনন্দের খবর নয় কি? ঠাকুর বলছেন যে স্বস্তায়নী পালে না, উন্নতিতে চড়ে না। এমএ পাস, ডবল এমএ পাস, ইঞ্জিনিয়ার, ডাক্তার বলে ও খুব উন্নত, খুব শিক্ষিত, একেবারে গোবর দেখে রেট, আমি বলবো। কারণ সে স্বস্তায়নী নেয়নি। ব্যক্তি, সমাজ, রাষ্ট্রের উদ্ধারণে যজন যাজন ইষ্টবৃত্তি স্বস্তায়নী প্রবর্তকম। সুতরাং ও রাষ্ট্রবিজ্ঞানী মাস্টারমশাই, আমি আপনাকে বলি, আপনি কি ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষা নিয়েছেন?
না, এখনো নিয়ে পারিনি। আপনি কি সত্যি নিয়েছেন? তা তো নেইনি, কারণ দীক্ষার পরে সত্যি। তাহলে কি রাষ্ট্রবিজ্ঞান পড়াবেন আপনি? রাষ্ট্র সম্পর্কে আপনি তো ননসেন্স, মানে কোনো জ্ঞান নেই, অথচ রাষ্ট্রবিজ্ঞান পড়াচ্ছে। কি করে রাষ্ট্র তৈরি হবে? রাষ্ট্রবিজ্ঞান আগে জানতে হবে তো আমার কি করে সুসন্তান আসে, সেই সুসন্তান আনার প্রসেস কি? বিবাহ সংস্কার। তাই বিয়ে ব্যাপারে সবার আগে বরণ হিসেবে করিস, তার সাথে বংশটাকে বেশ খতিয়ে দেখিস, বংশ থেকে শ্রদ্ধা হলে স্বাস্থ্য দেখিস কেমন, তার সাথে মিলিয়ে নিবি স্বভাব অভ্যাস ব্যবহার, এসবগুলির সুসঙ্গতি মিলেই যদি যায়, বিদ্যা দেখিস নজর করে কর্ম নজর তাই পরম্পরা, যে এগুলি সব মিলিয়ে দিলে বিয়ে, ফেরেস দেখিস ঠকবি না তুই, মরবি না বেশি। শ্রী ঠাকুর অনুগত বললেন, উন্নয়ন সুপ্রধান এই তো বিয়ের মূল, যেমন তেমন করবে করিস না কবুল। শ্রেয় ঘরের কন্যাকে যে বউ রূপে নিলি, স্বর্গতপা বংশটি তোর মরমকে দিলি। আমি একটা স্তরে আছি, আমার চাইতে উঁচু একটা মেয়ে বিয়ে করলাম। ঠাকুর কি বলছেন? একটা জার্সি গাই 30 কিলো দুধ দেয়, সেই জার্সি গাইকে যদি আমি দেশি সার দিয়ে বিট দেই, তার যে বাচ্চা হবে সে যদি বকনা হয় 3 কিলো দুধ তা পুরো দেয় না। কেন? এটা হচ্ছে প্রতিলোম ক্রসিং, প্রতিলোমে কুপকাত, সমাজ বিধ্বংসকারী কুলঙ্গার জন্মগ্রহণ করে। সুতরাং সেই কুলঙ্গার যদি মাস্টারি করে, সে নকল করে পাস করাবে, তার প্রাইভেট টিউটর যে ছাত্রগুলো আছে সেই ছাত্রদের প্রশ্ন আউট করে দেবে, মেয়েদের সঙ্গে লাইন মারবে। এই হবে মাস্টারমশাই। যদি সেই নেতাগিরি করে, 2 কোটি টাকা দিলেও বললে এখানে একটা স্কুল তৈরি করো বা কলেজ তৈরি করো বা হসপিটাল তৈরি করো, অর্ধেক পকেট ঢুকাবে, অর্ধেক গ্রাউন্ডে লাগাবে, আর কাগজে দেখে দিবে ফুল লাগিয়ে দিই, কারণ সে ইষ্ট নাই তার মাথায়, নেতা দেয়, সে জমান দালাল। সুতরাং সে যাই কিছু করে না কেন, অনিষ্ট ছাড়া অনিষ্ট করতে পারবে না। ইষ্ট মানে মঙ্গল, অনিষ্ট মানে অমঙ্গল। তাই ইষ্টের সঙ্গে জিনিস দিয়ে বা যারা যুক্ত নয়, তারা শুধু অনিষ্ট করেই বাড়াবে। তাই ব্যক্তিগত জীবন, পরিবার জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন উদ্ধারের জন্য যজন ইষ্টভীতির সস্তনী প্রবর্তকম কে করলেন? ঠাকুর অনুকূল চন্দ্র। তাই তার কাছে যেতে হবে। বেশি লেখাপড়া তিনি জানেন না, মাত্র 9 পাস করেছেন, অথচ বর্তমান জগতে শিক্ষা থেকে শিক্ষার শেষ পর্যন্ত স্তরে যারা আছেন, তারা প্রত্যেকেই তার কাছে গিয়ে পশ্চাৎ ভাগটা উঁচু হয়ে গেছে আর মাথাটা নিচু হয়ে গেছে, মানে প্রণাম জানাচ্ছি। এটা হবেই, সেখানে মাথা ঠুকতে হবে, সেখানে মাথা নিচু করতে হবে, কারণ তিনি হচ্ছেন এই সৃষ্টির স্রষ্টা। ও বৈজ্ঞানিক, তুমি তো অনেক উঁচু অনেক কিছু তৈরি করছো, একটা লাইট তৈরি করো তো, সমস্ত জগৎ আলো উদ্ভাসিত করবে। তুমি একটা ছাউনি তৈরি করো তো, যেখানে কোনো পিলার নেই, দড়ি দিয়ে বাঁধা নেই, অথচ আকাশ মহাকাশ, সেখানে চন্দ্র সূর্য নক্ষত্র সেখানে সেটিং করা আছে, ওয়ারিং এর কাজ করা আছে, কোনো পিলার নেই। তুমি তো ছাদ তৈরি করতে সেখানে ফ্যান লাইট লাগাও, কিন্তু কোনো পিলার নেই, কি করে থাকলো? এটা তৈরি করতে নিশ্চয়। তুমি খাদ্যমন্ত্রী, ও খাদ্যমন্ত্রী, তুমি সুপকার খাদ্য নিয়ে এসো, তুমি যোগের খাদ্য নিয়ে এসো, তুমি মানুষের খাদ্য নিয়ে এসো। আমি নিরামিষ খাই, নিরামিষ খাবার নিয়ে এসো। মুসলমান মতো আমি গরু খাই, গরু খাবার নিয়ে এসো। খ্রিস্টান মতো গরু নিয়ে এসো, শুয়োর নিয়ে এসো। আবার প্রজাপতি বলছে আমার জন্য মধু দাও, আবার মৌমাছি বলছে আমার জন্য মধু দাও, সাপ বলছে আমার জন্য ব্যাং দাও, ব্যাং বলছে আমার জন্য ওই পোকা দাও। ও খাদ্যমন্ত্রী, যে গভীর সমুদ্রের তলদেশে যে নুড়ি পাথর আছে, তার মধ্যে যে পোকা আছে, খাদ্য দাও। তুমি কত আনবে খাদ্য? তুমি কি খাদ্যমন্ত্রী? খাদ্যমন্ত্রী হচ্ছেন যিনি আল্লাহ, যিনি ঈশ্বর, যিনি খোদা, তিনি খাদ্যমন্ত্রী, তাকে মন্ত্রী বলা হয় না। সপ্তাহের স্রষ্টা তিনি, তার খাদ্য তিনি পৌঁছান। সুতরাং তাকে ইবাদত করো, তাকে উপাসনা করো, জীবন সার্থক হবে। তাই ব্রহ্ম ভিন্ন কেহ উপাস্য নয়, আল্লাহ ভিন্ন কেহ উপাস্য নয়। ব্রহ্ম মিনস আল্লাহ, একই জিনিস। অল ধাতুর সঙ্গে আ প্রত্যয় করে আল্লাহ শব্দের উৎপত্তি। তাই আমরা বলি আল্লাহু আকবার, মানে আল্লাহ সর্বশ্রেষ্ঠ। তিনি এ যুগে ঠাকুর অনুকূল চন্দ্র পেলেন, তাই তাকে অনুসরণ করে ইষ্টবৃত্তি, সস্তায়নী, আচার্যবৃত্তি, পিতৃবৃত্তি, মাতৃবৃত্তি, পরিবৃত্তি করতে হবে। তার আগে উঠে গভীর রাত্রে নাম জপ করতে হবে, চক্রপট এখানে দেখতে হবে মনে। আর প্রার্থনা পরে ঠাকুর বড়মা বরদাসদেরকে প্রণাম করে, বাবা মা ঠাকুর ঠাকুমা গুরুজন যারা আছে তাদের প্রণাম করতে হবে। ডাটা সহ থানকুনি পাতা, আশেমনে বলে মানিমুনি, ওই পাতা খেতে হবে ডাটা সহ, চিবিচি ভালো করে ধুয়ে খেয়ে জল খেতে হবে। কারণ আমরা যা কিছু খাচ্ছি সব পয়জন। এই পয়জনটাকে, এই যে খাদ্যের সঙ্গে সবজির সঙ্গে পয়জন ঢুকছে, ওটাকে মেরে দেয় থানকুনি পাতা। তুলসী পাতার, তুলসী কাঠের মালা গলায় দিলে সর্দি কাশির থেকে বাঁচা যায়। আর থানকুনি পাতা খেলে এই পেটের রোগগুলো কমে যায়, সেই পয়জন গুলো বা বিষগুলো মেরে ঘামের সঙ্গে, পায়খানার সঙ্গে, প্রস্রাবের সঙ্গে বের করে দেয়। তাই শরীর সুস্থ থাকে। তাই বাঁচা বাড়ার মর্মদা ঠিকই জানি ধন্যতা। যারা এই সৎসঙ্গে উপস্থিত হতে পেরেছেন বা পারেননি, গরু বাছুর গাছপালা কীট পতঙ্গ প্রত্যেকের সুস্থ স্বাস্থ্য সুদীর্ঘ ইষ্টচল জীবন প্রার্থনা করে আমার বক্তব্য এখানে ইতি টানছি। বন্দে পুরুষোত্তমম। জয় গুরু। জয় গুরু, জয় গুরু, শ্রদ্ধেয় দাদা, জয় গুরু। অপূর্ব ইষ্টবর্ষক, একদম বাস্তব ধর্মী কথা, কোনো ফাঁকি ফুকার কথা নেই। সব বাণী দিয়ে তিনি যে ধরাধামে এলেন, তিনি সর্বশ্রেষ্ঠ পুরুষ, তার নিয়মে নীতি, তার নীতি তাকে নিয়ে জীবনের পথে চলতে পারলে প্রকৃতার্থে জীবন চলে। ইষ্ট রায় নেতা যে জমের দালাল, কিন্তু সেইটা দিয়ে শুরু করেছিলেন আজকে।
তারপর অজস্র বাণীর মাধ্যমে ইষ্ট প্রসঙ্গ আমার শ্রদ্ধা দাদা করলেন। অপূর্ব ইষ্ট প্রসঙ্গ একদম প্রত্যেক ধাপে ধাপে বলছিলেন যে আমার যে এই মানে ইষ্ট ছাড়া যে নেতা তারা কেমন হতে পারে, শিক্ষা কেমন হতে হবে, শিক্ষকের না ইষ্টে দান কি যোগাবে ছাত্রের প্রাণ। আর ছাত্র মানে মানে গুরুর প্রতি আলাদা প্রেম থাকবে না, সেই সেই ছাত্র প্রকৃত ছাত্র হয়ে উঠতে পারবে, সে কথা বললেন। তারপর আরো অনেক অনেক বাণী আমাদের কেমন হওয়া উচিত, আমরা জীবনের পথে কেমন করে চলবো, সুসংগত বিবাহ কেমন করে করা উচিত। আর ধর্ম মাধ্যমে মানে ধর্ম যদি তো সংসার মাঝে নিত্য করবে, বাতিল করে রাখলে তার কি হবে তোর তেমন ধর্ম, সে কথা আরো বিস্তৃত বিবরণ করলেন। তারপর বললেন উন্নয়ন আর সুপ্রজনন সেই তো বিয়ের মূল, যেমনি তেমনি করে বিয়ে করিস না কপুল, সে কথা তিনি বলছিলেন। এবং সুসংগত বিবাহের কথা বলছিলেন, বিভিন্ন কথা, খাদ্যর কথা বলছিলেন, খাদ্যমন্ত্রী খাদ্য জোগাড় দিবে। আহ অতি প্রত্যেকের খাদ্য পৃথিবীতে তিনি সৃষ্টি করেন, ঈশ্বর আল্লাহ কি, সে কথাও সুন্দরভাবে পরিশেষে বললেন। আল্লাহু আকবার মানে কি, হ্যাঁ, সর্বশ্রেষ্ঠ ঈশ্বর গুরু তিনি বর্তমান পুরুষোত্তম শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র রূপে এসেছেন। আর সেই বাণীটি তিনি বলেছেন সেই মানে ব্রহ্ম সৃষ্টির থেকে আজ অব্দি যত পুরুষোত্তম পৃথিবীর বুকে এসেছেন সবাই সেই বাণীটিতে আপনি সুন্দর করে বললেন, একদম অসাধারণ ভাবে সেই ব্রহ্ম সেই সেখান থেকে শুরু করলেন আজ অব্দি বললেন পরম দয়াল শ্রী ঠাকুরের, ঠাকুর পর্যন্ত তিনি সর্বশ্রেষ্ঠ পুরুষ। তার চরণে যুক্ত হয়ে আমরা প্রতি প্রত্যেকেই সার্থক হয়ে উঠবো জীবনে, এবং তিনিই সব, তিনি বিনে আর কিছুই নাই জগতে, তাই বলছেন দাদা যে তাকে নিয়ে চলতে হবে, তাকে নিয়ে চলতে হবে, তিনি বিনা এই সংসারের সবকিছু ফাঁকা। সংসার মাঝে তাকে নিয়ে চললে সবকিছু সুন্দর হয়ে উঠবে, সবকিছুতে তার প্রয়োজন, শিক্ষা দীক্ষা বিবাহ সংস্কার যত যা আছে, চলন বলন কথাবার্তা ভাষা, জীবন বৃদ্ধি সতী সন্তান, সব তিনি ময় হয়ে উঠছে, সব তিনি রুট মানে তিনি পয়েন্ট হতে হবে, কেন্দ্রায়িত তাতে হতে হবে, মানে বীজ কনসেন্ট্রিক হতে হবে তাতে, ওইখানে ওই কেন্দ্রায়িত হতে হবে, সে কথাই তারা বলছিলেন পরোক্ষভাবে। অপূর্ব অসাধারণ ইষ্ট প্রসঙ্গ আমার শ্রদ্ধেয় দাদা করলেন পরম পিতার চিচরণে। আমার শ্রদ্ধেয় দাদার পরিবার পরিজনের প্রতি প্রত্যেকেরই সার্বিক মঙ্গল প্রার্থনা করি। দাদাদের সুখে শান্তিতে আনন্দে ভরপুর থাকুন, আরো থেকে আরো তোর হয়ে উঠুন, আরো শুনবো আপনার ইষ্ট প্রসঙ্গ। আমরা আশায় রইলাম আগন্তুক দিনে আবার সময় সুযোগ বুঝে আপনি আমাদের কাছে আসবেন, আমাদের সঙ্গে ইষ্ট প্রসঙ্গ করে আমরা শুনবো। আমরা 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 প্রিয় পরমের চলনে চলার একটা প্রেরণা পাবো আপনাদের মাধ্যমে। প্রিয় পরমের প্রীত পবিত্র প্রতিভাধারী কর্মী তার কথা বলে আমাদেরকে শোনাবেন, আমরা সেই পথে চলার চেষ্টা করব। জয় গুরু শ্রদ্ধা দাদা, খুব ভালো থাকবেন। জয় গুরু, জয় গুরু।